চলো চলো জয় মসজিদে জয় মামা গোমা জয় মামা গোমা 4:23 রাত্রে প্রচণ্ড বৃষ্টি, চারিদিকে জল থই থই। ব্যাস এবার আমি চলে যেতে পারবো। সাইডে দাঁড়াচ্ছি, বাঁদিকে দাঁড়া, তুই এটা দিয়ে ঘুরে যাবি কোনো। হ্যাঁ হ্যাঁ চলো বেরোলাম, টাটা। হ্যাঁ মামিকে দেখে নিবি, মামাকে একটু দেখে নিবি। হ্যাঁ চলো আসছি। হ্যাঁ বাই বাই। বেলা ভোর ভোর দোর খোলো হুকুমনি ঠোরে। সাঁতরাগাছি ব্রিজ, সাঁতরাগাছি ব্রিজ মোটামুটি এখন ভোর, মোটামুটি নয় 4:36, ফাঁকা আছে। চললাম লাদাখের উদ্দেশ্যে। বহু বছরের স্বপ্ন আমার, অনেক বন্ধুদের মানাবার চেষ্টা করেছি, অনেকে বলেছিল যাবে, যেতে পারলো না, কিন্তু আমি জেদ ছাড়িনি এবছর। আমি ধরেছিলাম যাবো তো যাবো। সে অফিসের সাথে তুমুল ঝগড়া করে ছুটি আদায় করে বেরোলাম। এখন নিশ্চিন্ত আমার 21 দিন, সব কিছু ভুলে এই বাইক আর আমি আর পাহাড়। তবে সেই জায়গা পৌঁছাবার আগে আমাকে একটা কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। এই গরমে আমাকে বিহার, উত্তরপ্রদেশ, দিল্লি, চণ্ডীগড় হয়ে যেতে হবে, তারপরে দেখা মিলবে পাহাড়ের। শুনছে না কথা তুমি শুনবে না। আনন্দ হচ্ছে, খুবই আনন্দ হচ্ছে। বেরিয়ে পড়েছি বলে মনটা একটু খারাপ আমার মেয়ের জন্যে। আমার মেয়েকে ছেড়ে 21টা 22টা দিন কাটানো মুখের কথা নয়, তবে যেটার জন্য এত কিছু লড়াই করা, কেনাকাটি করা, দিন গোনা, সেই ব্যাপারটাকে আমি এখন এনজয় করতে চলেছি। তো সেটা ভেবে আমার ভীষণ আনন্দ হচ্ছে। যদিও এখনও না, আমি যে লাদাখে যাচ্ছি সেই ফিলটা আসছে না, আসবে কিছুক্ষণ পরে। মাই গড, রাত্রে তুমুল বৃষ্টি হয়েছিল, ভেবেছিলাম 3টেয় বেরোবো, যদিও ঘুমটুম কিছু হয়নি, কিন্তু বৃষ্টিতে দেখে সত্যিই ভয় পেয়ে গেছিলাম। রে কতটা জল ভাই, একটু দাঁড়িয়ে যাই, কতটা জল। সকাল সকাল ভিজে যাবো নাকি রে ভাই। বুঝতেই পারছো, যদি একটু আগে বেরোতাম পুরো কাদা মাখা মাখা করে 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 যেতাম। এই রাস্তাটা দিয়ে আমরা যাই মন্দারমণি কোলাঘাট হয়ে, এইটা দিয়ে ঘুরে আমরা সোজা চলে যাব ডানকুনির দিকে। তো এইবার হচ্ছে রাইড অ্যাকচুয়াল শুরু হলো। হাইওয়েতে উঠে বেশিক্ষণ লাগেনি, বাড়ি থেকে 15 মিনিটের মধ্যে পৌঁছে গেছি হাইওয়ে। ডানকুনি পৌঁছায়নি এরকম একটা, যেটা মানে কি বলবো, ডাইভারশন ছিল, একটা ডাইভারশনের জায়গায় মানে ফ্লাইওভারটা খুলে দিয়েছে, মানে যেটা ওভারপাস করে বেরিয়ে যায়।
তো খুবই ভালো লাগলো। মনে হচ্ছে সামনেরটা খোলা, ফ্রিজগুলো খুলে দিয়েছে। ওহো ওহো, নাইস। চলো, বেশি হয়নি, 4:55। বাড়ি থেকে 22.7 কিলোমিটার চলে এসেছি। টোল গেট ইন 500 কিলোমিটার। ডানকুনি টোল প্লাজার আগে, ডানকুনি টোল প্লাজার আগে সমস্ত ডাইভারশন বন্ধ হয়ে গিয়ে, মানে ডাইভারশনগুলো নেই, এখন পুরো স্ট্রেট। আশা করি এবার জ্যামটা একটু কম থাকবে। রক্তের মতন লাল সূর্য উঠছে, রক্তের মতন, দেখো রক্তের মতন লাল সূর্য, বাপ রে বাপ। দাঁড়াতে হয় মনে হচ্ছে সূর্যটাকে দেখার জন্য। লোকে সেই যখন রাত্রিবেলা যাত্রা শুরু করে না, লাদাখ যাওয়ার উদ্দেশ্যে বেরোচ্ছি, এই যখন ভোরটা হয়, ভোরের আলো ফোটে, কে পরেশনাথ পাহাড়, কে তোপচাচি, এইসব জায়গায় চলে যায়। আমি এই বাড়ির আশপাশেই রয়েছি, মানে আশপাশে বললে ডানকুনি বানকুনি এইসব জায়গা বেশি দূর না বাড়ি থেকে। কত এসেছি, 37 কিলোমিটার এসেছি, 37.6। কি রাস্তা করে দিয়েছে, স্মুথ মাখনের মতন চলে যাচ্ছি। এটা এক্সপেক্ট করিনি যে এটাকে এই জায়গাটা এতটা স্মুথ করে দেবে। যে ভেবেছিলাম যে ওয়েস্ট বেঙ্গল অব্দি ডাইভারশন থাকে, মানে মানে এদিক ওদিক বারবার হাই রোড থেকে নামিয়ে দেবে। প্রত্যেকটা খুলে দিয়েছে, বেশিরভাগ খুলে দিয়েছে। একটা ডাইভারশন পেয়েছি আমি এখনো পর্যন্ত। বাড়ি থেকে 82 কিলোমিটার হয়ে গেছে, এখনো পর্যন্ত একটা ডাইভারশন পেয়েছি। সূর্যি মামা ভালো মতন উঠে পড়তে চলেছে, বলছে এতক্ষণ যে মজাটা করছিলে, এবার এই মজাটা আমি কেড়ে নেবো। বাড়ি থেকে বেরিয়েছি 1 ঘন্টা 45 মিনিট হয়ে গেল। কিলোমিটার হয়েছে 132। বাজে 6:13, 4:30 সময় বেরিয়েছি। সো এখনো পর্যন্ত ওয়েদার দারুণ পেয়েছি, রাস্তা দারুণ কভার করে ফেলেছি। অনেকক্ষণ পর একটা ডাইভারশন পেলাম। অনেক বড় ডাইভারশন পেলাম, তো পেলাম একটা বিশাল বড় পেলাম, তাও ফাঁকাই পেলাম, সেরকম কিছু হয়নি, জ্যাম নেই ভোরবেলা বলে। বাজে 7:45, মানে 3 ঘন্টা 15 মিনিট হয়েছে, পৌঁছে গেলাম আসানসোল। কিলোমিটার হয়েছে 213 কিলোমিটার। মোটামুটি 15 মিনিট কি 20 মিনিট মতন দাঁড়িয়েছিলাম, একটু টিফিন করে নিলাম, কচুরি আর চা। লোকাল জায়গা থেকে 29 টাকা খরচা হয়েছে, 29। 4টে কচুরি 24 টাকা আর 5 টাকার চা।
তুললাম 1130 টাকা, 10.77 লিটার খতম, 250 কিলোমিটারে। চা খাবো, চায়ের দোকান খুঁজছি, ভালো চায়ের দোকান ঠিক দেখতে পাচ্ছি না, একটু সময় নষ্ট হয়ে গেল। টুকটুক টুকটুক করে দেখতে দেখতে, না এটা ভালো না, না এটা ভালো না, খেলে হয় খেয়ে নিতে হবে, না খেলে বেরিয়ে হবে। সব ভিডিওতে বলেছিল ঝাড়খণ্ডে এসে নাকি করে কি সব তোমার চা ফা খাচ্ছে, ভাঁড়গুলো খুব সুন্দর, এই সেই, কোথায় সেই সব জায়গা দেখতে পাচ্ছি না কেন? এই যে এত মানে করে দিয়েছে না, ওভারব্রিজগুলো করে দিয়েছে, ওভারব্রিজ বলবো না, ওভারপাসগুলো করে দিয়েছে, নিচে আন্ডারপাস করেছে, উপর দিয়ে হাইওয়েটাকে নিয়ে চলে গেছে। তার ফলে কি জায়গাগুলোকে সব স্কিপ করে যাচ্ছি, কিছু দেখতে পাচ্ছি না, কিছু জানতে পারছি না কোথা দিয়ে যাচ্ছি। এই বোর্ড পড়ে পড়ে জানতে হচ্ছে কোথায় আছি না আছি। দেখে মনে হচ্ছে না এদিকটা কত ফাঁকা ফাঁকা, বেশ ফাঁকা ফাঁকা। আমাদের হাওড়া কলকাতা যেন কত কনজেস্টেড। না বাবা, এর গলিগালাতে ঢুকলে ওরকমই পাবে, ভিড়ে ঠাসা, চ্যাপটা চেপটি করে দেবে। এটা হাই রোড বলে, এই দেখে নাও, হাই রোড বলে আশপাশটা ফাঁকা। এখানে তো বেশ মার্কেট মতন আছে, চা পাওয়া যায়, 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 চা পাওয়া যায়। চা চা হবে? একটু চা খেলাম, জল খেলাম। বাজে এখন 9টা, 266 কিলোমিটার এসেছি। এখান থেকে 64 কিলোমিটার সোজা যেতে বলছে, ঠিক আছে, এই রাস্তা ধরে। তো যেতে হবে 330 কিলোমিটারের আমার ওটাতে। যখন 330 কিলোমিটার হবে, তখন কিছু একটা বাঁদিক ডানদিক এদিক ওদিক কিছু একটা হবে, ডাইভারশন ফাইভারশন। তা এখন সোজা যেতে হবে 64 কিলোমিটার। মোটামুটি 9টাতেই খেলা শুরু করে দিয়েছে। ঝাড়খণ্ডের গরম, এরপর বিহারের গরম, তারপর ইউপি। তো ওই জন্য মোবাইলটা কী করলাম, ট্যাঙ্ক ব্যাগ থেকে, ট্যাঙ্ক ব্যাগের উপরে রাখা ছিল আমার মোবাইলটা, ওটা ভেতরে করে দিয়েছি। গরম হয়ে যাচ্ছে প্রচণ্ড। এবার আর ম্যাপ দেখবো না, শুধু শুনে শুনে চালাবো। সামনে দেখতে পাচ্ছ পরেশনাথ পাহাড়। অপূর্ব লাগছে, অপূর্ব পাহাড়, মধ্যখান দিয়ে রাস্তা। উফ,
দূরে পাহাড় দেখা যাচ্ছে সুন্দরভাবে। এরা মাঝে মাঝে না ছোট ছোট পাহাড় পড়তেই থাকছে, বাঁ দিকে ডান দিকে সামনে। পুরো ঝাড়খণ্ড মানে এরকম বিহারে এরকম ছোট ছোট পাহাড় পাওয়া যাবে। আমি কি এখনো বিহারে ঢুকেছি কি ঢুকিনি আমি বুঝতে পারছি না। না না এখনো বিহারে ঢুকিনি, এখনো ঝাড়খণ্ডেই আছি। বাড়ি থেকে মোটামুটি 399 মানে হ্যাঁ 400 কিলোমিটারের কাছাকাছি গেলে তবে চম্পারণের জঙ্গল স্টার্ট হবে। তার আগে তো তার মানে তো বিহারে পৌঁছায়নি এখনো। ও দেখো এই যদি একটু পাহাড়, এই পাহাড়টা দেখেই মুখ কেমন হচ্ছে আমার। ও এই তস্য গরমে হাই রোডেতে এইরকম সামনে চোখের সামনে পাহাড় দেখতে পেয়ে মনে একদম আনন্দে কেমন হচ্ছে। ও মজা 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 মজা। ঠিক আছে রাস্তার দিকে কনসেন্ট্রেট করো। রাস্তা এখনো পর্যন্ত দুর্দান্ত, এখনো 383 কিলোমিটার চালিয়ে এলাম। ঝাড়খণ্ডে কোনো একটা প্রোগ্রাম হচ্ছে, রেস্ট নিচ্ছি। चौपारण सीधे আরো 20 কিলোমিটার পর নাকি চৌপারণ আসবে, আরো 20 কিলোমিটার পর। চলো চৌপারণের জঙ্গল মনে হচ্ছে স্টার্ট হচ্ছে। চৌপারণের জঙ্গলের মধ্যখান দিয়ে চলেছি, আর এখানে একসাথে মোটামুটি তাই না 30টা না 40টা করে বাম্পার আছে। হ্যাঁ কিন্তু খুব ছোটো ছোটো আবার হবে। রাস্তা বানিয়েছে দেখো, বাঁদিকে একটা সার্ভিস রোড রয়েছে, সেটাও দাগ কাটা কালো চকচকে পিচ। এটা বিহার, সব গার্ডেনিং চলছে, মাটি বসাচ্ছে, মাটি ফেলছে এখানে, এবার গাছ বসাবে। এই যে বাঁদিকে দেখো পরিষ্কার করে দাগ কাটছে, হ্যাঁ সুন্দর করে পিচ করে পরিষ্কার করে দাগ কাটছে, সব ফিনিশিং হচ্ছে এইসব জায়গা। লাঞ্চ কমপ্লিট। এটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছিলাম বিহারের মধ্যে গয়ার কাছাকাছি। হ্যাঁ হোটেল হুকুম। আবার বেরোচ্ছি, বেলা 1টা, বিহারের রোদ। ছাড়লাম গাড়ি। প্রচণ্ড ঘুম পাচ্ছিল, মোটামুটি 3-4 বার দাঁড়িয়েছি আমি,
3-4 বার দাঁড়িয়ে একবার চা খেতে পেয়েছি, বাকি সব জায়গায় চা না করে দিয়েছে। মানে দুপুরবেলায় এই গরমে চায়ের সেলটা কম বলে বিহারেও চা বানাচ্ছে না। এই 4টে বাজতে আমি একটা জায়গায় যে দাঁড়ালাম সেখানে চা পেলাম। মোটামুটি ওখানে প্রায় আধ ঘন্টা বসেছিলাম শুধু ঘুম কাটানোর জন্য। বারাণসী পৌঁছে গেছি। সূর্যাস্তটা দেখো, অপূর্ব লাগছে দেখতে। আমি এখন প্রয়াগরাজের দিকে এগোচ্ছি, যেহেতু অনেক তাড়াতাড়ি বারাণসী চলে এসেছি। ঘুম পাচ্ছে, বাট এবার একটু ঘুমটা কেটেওছে। হ্যাঁ, যখন ঘুমটা কেটেইছে আর এত তাড়াতাড়ি যখন চলে এসেছি বারাণসী, তো আমি দেখি প্রয়াগরাজের দিকে যতটা পারি এগিয়ে যাই, তাহলে কালকের কিছুটা এগোনো হয়ে থাকবে। বিহারে আমি 2বার তেল তুলেছি, একবার 250, একবার 300। আমি ভাবলাম যে 250 টাকায় পুরো বিহারটা কভার করে নেবো, না হয়নি। আমার গাড়ির মাইলেজ যেহেতু দুর্দান্ত, যা তেল ছিল, যা ডিস্টেন্স বাকি ছিল, আমি ভাবলাম হয়ে যাবে। তবে শুনছি না, বিহারটা এখনো 110 কিলোমিটার বাকি। 250 টাকার তেলে তো আমার গাড়ি 110 কিলোমিটার যাবে না। আমি আবার 300 টাকার তেল তুললাম। দেন ইউপিতে যখন ঢুকলাম, তারপরে ফুল ট্যাঙ্ক করে নিলাম। স্টার্ট দিই, হেজার্ড অফ 6 নম্বর গিয়ারই রয়েছে গাড়ি। চলো দেখা যাক কতটা এগোতে পারি। এই রাস্তাটা দেখো, মাঝখানে ফুল গাছগুলো দেখো, কি সুন্দর লাগছে। এইরকম পুরোটা হওয়া উচিত, একদম সুন্দর মনোরম, একদম ফুল গাছ দিয়ে একদম চওড়া ডিভাইডার। এখানে গাছ বসেছে ছোট ছোট, করছে, ভালো করার চেষ্টা করছে। দিল্লি 772, কানপুর 304, প্রয়াগরাজ 96। মানে প্রয়াগরাজ প্রপার প্রয়াগরাজ যেতে গেলে আমাকে 96 কিলোমিটার এখান থেকে এখনো যেতে হবে। তার মানে আমি 800 কিলোমিটারের কাছাকাছি পৌঁছে যাব। ওকে, যেহেতু দিনের আলোতে বারাণসী পৌঁছে গেছি, একটু অ্যাকচুয়ালি আমি টেনেছি ঠিক আছে, রাস্তাও অনেক ভালো হয়ে গেছে। যতটা দেখেছিলাম 2022, 23, 24, 25-এ তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো সমস্ত ডাইভারশন মানে খুলে দিয়েছে, ডাইভারশনগুলো বন্ধ করে মেন হাই রোডটাই চালু আছে। তো ওখানে তো হুড়ুর করে আমি এগিয়ে এসেছি, হুড়ুর করে। আর এইসব রাস্তা না বাজে ছিল, আমি ব্লগে দেখেছিলাম এইসব রাস্তা বাজে ছিল। এবার জানি না, মানে আমি দেখেছি লোককে এই জায়গাটা প্রচুর সময় কাটাতে। মানে বারাণসীর আগে এসে বিকেলবেলা পৌঁছে গেছে, বারাণসী ঢুকছে রাত্রি 10টার সময়, কি প্রয়াগরাজ ঢুকছে রাত্রির 12টার সময়, এরকম দেখেছি। কিন্তু আমি জানি না কেন স্মুথ চলে যাচ্ছি, আমার তো এই পরিষ্কার স্মুথই লাগছে। দেখ দেখ দেখ, না করবো না, তবু হেলমেটটা পড়েছে উত্তরপ্রদেশে ভাই, তার জন্য পুরস্কার প্রাপ্ত। দুর্দান্ত রাস্তা পাচ্ছি, দুর্দান্ত, তাই ক্যামেরাটা অন করলাম। অদ্ভুত সুন্দর রাস্তা, ভাবিনি এক্সপ্রেসওয়ের মতন রাস্তাটা এটা। মানে চারদিক বন্ধ, শুধু গাড়ি যাচ্ছে সাইড থেকে আসা। অনেকক্ষণ ধরেই পাচ্ছিলাম এটা, দাগ কাটা ছিল, দেখতে ভালো লাগছিল। হোটেল খুঁজে পাচ্ছি না, প্রয়াগরাজ বাইপাসে ঘুরে বেড়াচ্ছি। কয়েকজন বলল যে এখানে নাকি হোটেল পাওয়া যাবে, ধাবাগুলোই নাকি হোটেল। 2-3টে ধাবা দেখছি, দেখে তো মনে হচ্ছে না ওগুলো। এই একটা দেখতে পেয়েছি, এটা কি থাকার মতন কিছু আছে এতে এদের?
খাওয়া শুধু, থাকবে কোথায় লোক এখানে? এখানে কোথায় থাকবে? থাকবে তো না বাবা। তো ঠিকঠাক তো রুম চাই রে বাবা, একটু ভালো করে শোবো। एक से बढ़कर एक ढाबा है बाबा। एक से बढ़कर एक ढाबा পাচ্ছি আমি একেবারে। না, প্রয়াগরাজ বাইপাসে আমি থাকার মতন কোনো ধাবা বা হোটেল পাইনি। একদম প্রয়াগরাজ বাইপাস শেষে আমি একটি মোটামুটি হোটেল পাই রাত্রি 10টা নাগাদ। এতটাই টায়ার্ড হয়ে গিয়েছিলাম যে আমার আর রেকর্ড করা হয়নি। প্রথম দিনকে আমার ডিস্টেন্স কভার হয় 860 কিলোমিটার। আছে